हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। वंदेऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितां च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोतारिणे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो सुधी भक्तमंडली मायापुर साधु संघ तरफ थेके तथा इस्कনের तरफ थेके आमी सबाइके दंडवत प्रणति निवेदन करी। आजके आमादेर क्लास विषय वस्तु तुलसी महारानी सम्बन्धे। तो भक्ति देवी तुलसी महारानी किभाबे এই মর্তলোকে আবির্ভূত হলেন এবং কিভাবে উনি কৃষ্ণের এত প্রিয়সী হলেন এবং তুলসীকে নিয়ে আমরা যেসব আমরা গোবিন্দের সাথে কৃষ্ণ ভজনায় তুলসী মহারানীর যে ভূমিকা সেই সমস্ত বিষয়বস্তু সম্বন্ধে আমরা আলোচনা করব। তো তুলসী মহারানী বিভিন্ন সময় বিভিন্নভাবে এই ধরাধামে অবতীর্ণ হন। আমাদের সংসার অভিমুখী প্রাণী আমরা নিজের কামনা বাসনায় বশীভূত হয়ে লোভ লালসা নানা রকম উপদ্রবের মাধ্যমে আমরা বিভিন্ন মনোরথে ভ্রমণ করি এই জড়জগতে। তো আর তুলসী মহারানী ইনি ভ্রমণ করেন কৃষ্ণ ভজনার জন্য। তাহলে আমরা যদি এই কৃষ্ণ ভজনার জন্য ভ্রমণ করি তাহলে আমাদের জীবনের প্রকৃত সার্থকতা। আমরা এই মনুষ্য জীবন ধন্য করতে হলে কৃষ্ণের উদ্দেশ্যে ভ্রমণ করতে হবে।
কৃষ্ণ কথা এবং কৃষ্ণের গুণগান কীর্তন এবং কৃষ্ণের উদ্দেশ্য আমাদের জীবনের সবচেয়ে পরম উদ্দেশ্য হবে যে আমরা পরম আরাধ্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করা, ভক্তি করা এবং কৃষ্ণ ভক্তি করে আমরা আমার এই জড়মুখী দেহকে কৃষ্ণ অভিমুখী করে কৃষ্ণর চিন্তনে, কৃষ্ণের উদ্দেশ্যে ভ্রমণ করা, এটাই হলো মূল প্রতিটা জীবের উদ্দেশ্য হওয়া উচিত। তো আমাদের জগৎগুরু ছিল প্রভুপাদ সমগ্র বিশ্বকে এত বড় একটা সুযোগ করে দিয়েছেন যে কৃষ্ণ ভাবনায় কিভাবে ভ্রমণ করা যায়। কৃষ্ণ ভাবনায় যদি ভ্রমণ করা যায় তাহলে কৃষ্ণ তাদের পরিচালনা করেন, আর সংসার এর বিভিন্ন কামনা বাসনা, লোভ লালসা এবং আমাদের যে আশা বাঞ্ছা, এই সব জিনিসের পিছনে ভ্রমণ করলে সেই ভ্রমণের কোনো নির্দিষ্ট সীমারেখা থাকে না। অনাদিকাল ভ্রমণ করতে করতে কোনো লাভও ঘটে না, কোনো কল্যাণও হয় না, কিন্তু সময় নষ্ট হয়ে যায়। আর এতে কোনো কিছুই, বিশেষ কোনো লাভ জীবের কিছুই হয় না। ভ্রমণ করতে করতে সে অনবরত দেহপ্রাপ্ত হয়, আর প্রতি দেহেই এই নিজের মন মর্জি সে মনোরথে ভ্রমণ করতে থাকে। তো এখানে দেখা যাচ্ছে তুলসী মহারানীর ভ্রমণ কত গুরুত্বপূর্ণ। তুলসী মহারানী বৃন্দাদেবী প্রথম ধ্রুব মহারাজের বংশে অবতীর্ণ হন। যেমন আমাদের ধর্ম পরিচালনার এই যোগসূত্রে দেখা যায় আমাদের এই স্বয়ম্ভু ব্রহ্মার প্রথম মনু হলেন স্বয়ম্ভু মনু। ইনি ব্রহ্মার পুত্র। যেহেতু ব্রহ্মার নাম স্বয়ম্ভু, স্বয়ম্ভু কেন? কারণ ভগবানের সাথে সরাসরি উদ্ভূত হয়েছেন, ভগবানের থেকে, তাই স্বয়ম্ভু। যেহেতু স্বয়ম্ভু ভগবানের থেকে উৎপত্তি, তেমনি স্বয়ম্ভু ব্রহ্মার থেকে এই মনুর উৎপত্তি, সেই জন্য এনাকে বলা হচ্ছে স্বয়ম্ভু মুনি। স্বয়ম্ভু মুনি বলছি, স্বয়ম্ভু মনু, স্বয়ম্ভু মনু। তাহলে স্বয়ম্ভু মনু এবং শতরূপা দুইজন উৎপন্ন হয়। ডান অঙ্গের থেকে স্বয়ম্ভু মনু, বাম অঙ্গ থেকে শতরূপা। উভয়ের বিবাহ হয়, তখন শুরু হয় মৈথুনের মাধ্যমে সন্তান উৎপাদন। তার আগে সেরকম পদ্ধতি ছিল না। তো এইভাবে স্বয়ম্ভু মনু শতরূপা তার 3 কন্যা এবং 2 পুত্র জন্মগ্রহণ করে তাদের ঔরসে। প্রথম পুত্র সত্যব্রত, দ্বিতীয় পুত্র হয়। এইভাবে কন্যাও 3 জন হয়। দ্বিতীয় পুত্রের নাম উত্তানপাদ। তো কন্যা 3 জন, সত্যবতী, প্রসূতি, আকুতি। আকুতি, প্রসূতি বা দেবহূতি। তো এই 3 কন্যা, দেবহূতি, আকুতি, প্রসূতি। দেবহূতি কর্দম মুনির সাথে বিবাহ হয়, প্রসূতি দক্ষরাজের সাথে, আর
আকুতি অত্রিমণি। তো আকুতির গর্ভে ভগবান যজ্ঞরোগে অবতীর্ণ হন যজ্ঞরূপী। যজ্ঞরূপে ভগবান আকুতির ঔরস থেকে অত্রিমণির কে পিতা বরণ করেন। তারপরে দেবহূতি, এনার থেকে উৎপন্ন হয় কর্দমমণির সাথে যিনি বিবাহ। তো দেবহূতির গর্ভে থেকে ভগবান আবির্ভূত হন কপিল দেব। তো ভগবান কপিল দেব ইনি সাংখ্য দর্শন, এনার থেকে সাংখ্য দর্শন হয়। উনি জ্ঞান প্রদান করেন সমগ্র জগৎকে। তো কপিল দেব ভগবানের এই ভগবান তালে এখানে দুই ভাবে অবতীর্ণ হলেন। একজন হলেন জ্ঞান রূপে জ্ঞান অবতার, আর একজন হল ধর্মের অবতার যজ্ঞ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক মনুর সময় একই জন ভগবান থাকেন। ভগবান অবতার হয়, মন্বন্তর অবতার ভগবান বলে থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে জ্ঞান অবতারের জন্য কপিল দেব এবং ধর্ম অবতার রূপে যজ্ঞ রূপে আসলেন মন্বন্তর অবতার উনি। তো ভগবান যজ্ঞ ধর্ম পালনের জন্য, পালন করানোর জন্য। তাহলে এই উত্তানপাত আর প্রিয়ব্রত, প্রিয়ব্রতের বংশ বিশাল বড়, ওটা আমরা বলবো না। উত্তানপাতেরটাই আমরা আলোচনা করব, কারণ উত্তানপাতের পুত্র ছিলেন ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের পুত্র ছিলেন নন্দ সাবর্ণী। এই নন্দ সাবর্ণীর পুত্র ছিল কেদার রাজ। এই কেদার একবার যজ্ঞ স্থাপন করেন। সেই যজ্ঞে থেকে, যজ্ঞকুণ্ড থেকে বৃন্দা দেবী তুলসী আবির্ভূত হন। সেই কন্যা নিজেকে পরিচয় দিলেন যে হে কেদার, আপনার পুত্রী রূপে আমি আবির্ভূত হলাম। তখন কেদার সেই কন্যাকে সাদরে গ্রহণ করলেন এবং তার পত্নীর কাছে দিলেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে বৃন্দা দেবী যোনি সম্ভূত নন, উনি যজ্ঞ থেকে উৎপত্তি। যেমন এর পূর্বে আমরা দেখেছি ভাগবতমে যে দৃষ্টদ্যুম্ন রাজা, মানে নাকি যজ্ঞে দুইজন সন্তান উৎপন্ন হয়, একজন দ্রৌপদী, একজন তাহলে পুত্র রূপে হয় দৃষ্টদ্যুম্ন। তাহলে এইখানে দেখা যাচ্ছে যজ্ঞ থেকে দুইজন উৎপন্ন হয় রাজা দ্রুপদের। রাজা দ্রুপদ যজ্ঞ করেন, তার যজ্ঞ অগ্নির থেকে দ্রৌপদী এবং দৃষ্টদ্যুম্ন একজন কন্যা একজন পুত্র উৎপন্ন হয়। এরকম অনেকই আমাদের ভাগবতমে আছে। তো সেই হিসাবে এখানে বৃন্দা দেবী আবির্ভূত হলেন যজ্ঞ থেকে। তখন কেদার এবং কেদারের পত্নী খুব আনন্দে সেই পুত্রীকে পালন করেছিলেন। তো এইভাবে দেখা যায়। তো বৃন্দা দেবীর আবির্ভাব ধ্রুব মহারাজের বংশে। তারপরে দ্বিতীয়বার ভগবানের এই বৃন্দা দেবী তুলসী মহারানী আবির্ভূত হন বৈবস্বত মন্বন্তরে। বৈবস্বত মন্বন্তরে
ইনি ভগবানের লীলায় অংশগ্রহণ করেছিলেন। তো বৈবস্বত মন্বন্তরে কে ছিলেন? দক্ষ সাবর্ণী। দক্ষ সাবর্ণীর পুত্র ছিল দেব সাবর্ণী। দেব সাবর্ণী, ধর্ম সাবর্ণী। তার পুত্র ছিলেন বৃষধ্বজ রাজ। বৃষধ্বজ রাজ ইনি শিবের ভক্ত ছিলেন। তো শিবের ভক্ত হওয়াতে ইনি বিষ্ণু পূজার বিরোধী ছিলেন। তখন বিভিন্ন উপদ্রবের কারণে সূর্যদেব বাধ্য হয়ে এনাকে অভিশাপ প্রদান করে বৃষধ্বজ রাজাকে। তো অভিশাপের ফলে তার দুরবস্থা হয়। তখন যেহেতু শিবের ভক্ত, শিব তখন পৌঁছিয়ে যায় ও সূর্যদেবকে মারার জন্য। তখন সূর্যদেব ভয়ভীত হয়ে ব্রহ্মার কাছে আশ্রয় নেয়। ব্রহ্মাও বলে, না, শিবের হাত থেকে আমি তোমাকে কি করে বাঁচাবো? আমরা উভয় এই জড়জগতের, একে একমাত্র ভগবান, উনি বাঁচাতে পারেন, চলো ভগবানের কাছে যাই। ব্রহ্মা তখন ভগবানের কাছে নিয়ে গেলেন। তখন এই দিক দিয়ে শিব ত্রিশূল নিয়ে সেই ভগবানের কাছেই চলে গিয়েছেন। ভগবানের কাছে সেই ক্রোধ রূপী শিব পৌঁছানো মাত্রই ভগবান হেসে বলছেন, শিব, কোনো অসুবিধা, কোনো সমস্যা হয়েছে? তোমার বিষণ্ণ বদন কেন দেখা যাচ্ছে? বলে, বিষণ্ণ হবে না প্রভু, আমার এত প্রিয় শিষ্য, আমি একে এত ভালোবাসি, আর আমার সেই শিষ্যকে এই অভিশাপ দিয়ে নষ্ট করে দিয়েছে, এই সূর্যদেব ওর ক্ষতি সাধন করে দিয়েছে, আমি কি করে ঠিক থাকতে পারি? তখন ভগবান বললেন, শিব, তো তুমি কি করতে চাও? আমি একে বধ করব সূর্যদেবকে। তখন ভগবান বললেন শিবকে, হে শিব, তুমি দেখো এখন 20 শতক অতিবাহিত হয়ে গেছে বরস, তাইলে এখন তোমার সেই অনেক যুগ অতিবাহিত হয়ে গেছে, 20 যুগ মানে অতিবাহিত হয়ে গেছে। তো এত যুগের মধ্যে তুমি এখন যাই তো সেই বৃষধ্বজ রাজাকে পাবে না, তাইলে তুমি তার জন্য একে বধ করবা। তাহলে এখন রাজা তো এখন কে আছে? বর্তমানে এখন রাজা আছে যে সে হলো মানে বৃহধ্বজ। বৃহধ্বজের পরে তার পুত্র ধর্মধ্বজ। ধর্মধ্বজ এখন রাজ সিংহাসনে আছে। তাহলে তুমি একে মাইরে কি লাভ হবে তোমার? তখন শিব চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। যে তাহলে তো যার জন্য আসছি সেই নাই, তার কি করব? তো তখন শিব আর কিছু বললেন না। তাহলে এইভাবে এই ধর্মধ্বজ রাজার পত্নী মাধবী দেবী, ওনার থেকে এই বৃন্দা দেবী আবির্ভূত হলেন বিশেষ দিনে, বিশেষ নক্ষত্রে এবং বিশেষ বার, শুক্রবার, বিশেষ মাস, কার্তিক মাস এবং শুভ এক তিথি, সেই তিথি অনুসারে উনি পূর্ণিমা তিথি, কার্তিক মাসের কার্তিক পূর্ণিমা তিথি শুক্রবারে বিশেষ শুভ নক্ষত্রে শুভ লগ্নে উনি এই মাধবী দেবীর থেকে আবির্ভূত হলেন। তাহলে এখানে দেখা যাচ্ছে তুলসী মহারানী
যাকেই মা বাবা করুক সে তুলসী মহারানী থাকছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এইরকম সম্ভব নয়। এই জন্যেই দেখা যায় বৃন্দা দেবী এনার এত মহিমা। আমরা যদি এই বিশ্বে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছি, বিশেষ মাতা পিতা পেয়েছি, পরবর্তী জীবনে যদি আর এক মাতা পিতা পাই, আমার নামও ভিন্ন হবে এবং আমার বৈশিষ্ট্যও ভিন্ন হবে, কর্মও ভিন্ন হবে, সব কিছু আমার তখন মতিগতিও ভিন্ন হবে। কাজে আমরা নিজের স্থায়িত্বকে বজায় রাখতে পারি না। আমার মা বাবা বদলির সঙ্গে সঙ্গে আমরা নিজে নিজেও সব কিছু বদলি হয়ে যাই, সব কিছু বদলি হয়ে যায় আমাদের। কিন্তু বৃন্দা দেবী যা কিছুর বদলি হলেও ওনার স্থায়িত্ব সেই বৃন্দা দেবী থাকে। আর আমি যদি এখন কোনো ছাগলের কে মা বাবা বরণ করি, তাহলে আমি ছাগল বাবাই হয়ে যাও। আমার সেই এই নাম আর থাকবে না, এই গুণও থাকবে না। কেউ আমাকে বলবে না যে আমি মনুষ্য দেহে। আমাকে সেখানে গেলে মানুষের সম্মানও করবে না এবং বসতেও দিবে না, ভাগবতও শ্রবণ করতে পারবো না। আমাকে ছাগলের মতোই হয়ে থাকতে হবে, সেই নিষ্ঠা, সেই নিয়মে, সেই আইনে চলতে হবে আমাকে। কিন্তু বৃন্দা দেবী দেখুন, উনি তখন আবির্ভূত হলেন যজ্ঞের থেকে, এখন বৈবস্বত মন্বন্তরে ধর্মধ্বজের পুত্রী হয়ে আবির্ভূত হলেন। যে বৃন্দা দেবী আছেন, ওনার পরিবর্তন হয় নাই। আর তখন যে বৃন্দা দেবী ছিলেন সেই বৃন্দা দেবী এখনো আবির্ভূত হলেন, সেই নামেই আবির্ভূত হলেন। আর তখন উনি ভগবানের আরাধনা করেছিলেন, সেটাও একটু বলা লাগে। ওই সময় উনি কঠোর তপস্যা করেছিলেন। কঠোর তপস্যায় তখন ব্রহ্মা এসে তাকে বর প্রদান করলেন। ওনাকে ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, বৃন্দা দেবী তুমি কার জন্য এই গভীর অরণ্যে তপস্যা করছো? বৃন্দা দেবী বললেন, আমি নারায়ণের প্রতিরূপে চাই। আমি পূর্ব জীবনে গোপী ছিলাম বৃন্দাবনে, একদা আমি কৃষ্ণের সঙ্গ যুক্ত ছিলাম, কৃষ্ণের সাথে একাকী আমি দুইজনে একাকী ছিলাম, কৃষ্ণের সাথে মধুর রসে আমি যুক্ত ছিলাম। মহারাসেশ্বরী রাধারানী সেটা দেখে আমাকে বরদাস্ত করতে পারে নাই। উনি ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়েছেন, তুমি মর্তলোকে যাও। তখন আমি এই মর্তলোকে আসতে হলো। তাই আমি তপস্যা করে সেই নারায়ণকেই পেতে চাই, যার থেকে আমি চলে আসছি। তখন ব্রহ্মা বলল, ঠিক আছে, তুমি নারায়ণকে প্রাপ্ত হবে। কিন্তু ব্রহ্মা যখন বর দিয়ে ফিরে আসলেন, তখন ওনার মনে একটা সংশয় জাগলো, আরে যাকে তাকে বর দিয়ে আসলাম, আমি তো এর পরীক্ষা নিলাম না, আমি ফটাফট তাকে বর দিলাম নারায়ণকে পাবে, এ কি করছে, ঠিক মতো তপস্যা করছে কিনা, এর মধ্যে আরো কোনো বিষয় আশয় কামনা বাসনা আছে কিনা, পরীক্ষক এক্সামিনার, আমি এক্সামিনার পরীক্ষা নিলামই না, একে বর দিয়ে আসলাম। তখন উনি ধর্মরাজকে পাঠালেন, তুমি এর পরীক্ষাটা ভালো করে নিবা, কোশ্চেন পেপারটা যেন একটু হার্ড হয়। তো ধর্মরাজ এক ব্রাহ্মণ রূপে আসলেন। তখন ব্রাহ্মণকে দেখে বৃন্দা দেবী প্রণাম করলেন, হে ব্রাহ্মণ বর, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন নারায়ণকে প্রতিরূপে প্রাপ্ত হই। তখন ধর্মরাজ, উনি ব্রাহ্মণ বেশে গিয়েছেন, বলছে, হে সতী, আমি আপনার রূপ দেখে আমি মোহিত হয়ে গেছি, আমি মনে করতেছি আপনাকে আমি পত্নী রূপে চাই। তো বলে, সি সি ব্রাহ্মণ, এই কেমন কথা বলছেন আপনি? আমি তো আপনি একমাত্র নারায়ণ ছাড়া আমি কারো প্রতিরূপে বরণ করি না। আপনি ভুল করেছেন, আপনি ব্রাহ্মণ, আপনাকে আমি অভিশাপ দিচ্ছি না, কিন্তু আপনি ফিরে যান।
আপনি এই সব কোনো সময় মুখেই আনবেন না। আমি নারায়ণকে ছাড়া আর কাউকে আমি প্রতিরূপে গ্রহণ করতে পারবো না। তাহলে দেখুন, বৃন্দা দেবী সংকল্প অটল, উনি নারায়ণকেই চান। আর আমরা সংসারে এসে আমরা বিভিন্ন জনকে চাই। কখনো বলি ধন দেবী, অর্থ, টাকা পয়সা, লক্ষ্মী, তোমাকেই আমি চাই। আবার কখনো লোভ হয়, আরে এটা খেতে চাই, ওটা খেতে চাই, লোভ লালসাকেই আমি বরণ করিনি। আমাদের বরণের ঠিক নাই, আমরা যাকে তাকে বরণ করিনি। যখন যা লোভ লালসা এবং মনোরথে ভ্রমণ করি, মন যা চায় তাই খা। কত রকম বিভিন্ন ইয়ের মধ্যে আমরা ভ্রমণ করি, মূর্খের মতো পাগলের মতো ভ্রমণ করি। আমাদের মতও এক নয়। আর এখানে দেখেন বৃন্দা দেবী অটল। সেই যুবক ব্রাহ্মণকে দেখে তাকে বলছে, না, এটা হতেই পারে না, আমি নারায়ণ ছাড়া আর যে কেউ আসুক আমি কাউকে বরণ করি না, আমি কাউকে প্রতিরূপে ভ্রমণ করতে পারি না। কাজেই আপনি আমাকে এই আমার তপস্যায় বিঘ্ন করবেন না, আপনি কৃপা করে চলে যান। তখন ধর্মরাজ আরো হার্ড পেপার করে সেই বৃন্দা দেবীর দিকে এগিয়ে আসছে, না না, আমি তোমাকে প্রতিরূপেই চাই, পত্নী রূপে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যেমন এই জড় জগতে বলে আই লাভ ইউ, হ্যাঁ, তেরে বিনা মায়না জু, মেরে বিনা তো না জিয়ে, কত কি। তো এইরকম নাটক করছেন ধর্মরাজ যে আমি আপনাকে চাই, আপনাকে ছাড়া আমার আর কেউ নাই। কিন্তু বৃন্দা দেবী বলছেন, এক কদম আগে বাড়বেন না, আমি অভিশাপ দিয়ে দিব। তাইলে নির্জন স্থলে এক যুবক যুবতী, সে তাকে চায়, আর এ তাকে বলছে এক পাও আগে বাড়বেন না। তাহলে কেমন কঠিন তপস্বী। তখন যেই জবরদস্তি ওনাকে ধরতে আসছে, তখন অভিশাপ দিয়ে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে ব্রহ্মা এসে হাজির, বলছে, বৃন্দা দেবী, না না, আমি পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম, সরি, তুমি ওকে মাফ করে দাও, অভিশাপ মুক্ত করো। বৃন্দা দেবী ব্রহ্মার কথায় সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন। তাহলে অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আবার মাফও করে দেয়, ক্রোধ কিছুই থাকছে না। আর আমরা একবার ক্রোধ হলে ওর ছায়া পর্যন্ত দেখতে চাই না জীবিত থাকা অবস্থায়। তো এই যে বৃন্দা দেবী, এর বৈশিষ্ট্য। তারপরে এখনো দেখেন ধর্মধ্বজ রাজার কন্যা হয়ে আসলেন বৈবস্বত মন্বন্তরী। ইনি কতভাবে কৃষ্ণের সাথে লীলায় অংশগ্রহণ করলেন, পরবর্তীতে কেমনভাবে কৃষ্ণের সান্নিধ্য লাভ করলেন, তো দেখুন। তো এইবার তপস্যা করছেন, ঘোর তপস্যা। আবার ব্রহ্মা আসছেন যে এত তপস্যা করছে কি। আর আমাদের তপস্যায় ব্রহ্মা কেন একটা কুকুর বাবাজি হয়েছে বলে না যে বাবা আমি পাহারা দিই, তপস্যা করছি। তাইলে আমাদের তপস্যা আর এদের বৃন্দা দেবীর তপস্যার মধ্যে পার্থক্য কত। আমাদের ব্রহ্মা আদি কত দেবতার আছে, কাউকে এখনো দেখতেই পেলাম না যে বাবা ইন্দ্রদেব এসে বলল, বাহ, তুমি কত সুন্দর তপস্যা করছো, তোমাকে বর দিলাম। কেউ না। কিন্তু দেখেন বৃন্দা দেবীকে তপস্যা করছে, ব্রহ্মা এসে হাজির। ব্রহ্মা বলছে, হ্যাঁ, তুমি কি বর চাও, কি জন্য তপস্যা করছো? বলে, আমি নারায়ণকে চাই, আমার তো আর কোনো কামনা বাসনা নাই। তো তখন বলছে, ঠিক আছে, আমি বর দিব, কিন্তু নারায়ণকে একবারে পাবে না, পরের বারে পাবে। তুমি শঙ্খাচূড়কে বরণ করো। এখন শঙ্খচূড়, উনি তোমার জন্য তপস্যা করে তোমার কাছে তোমার আশীর্বাদ, তোমার কৃপা পাওয়ার জন্য, তোমাকে পত্নী রূপে পাওয়ার জন্য উনি তপস্যা করেছে। তুমি যেমন পূর্ব জীবনে গোপী ছিলে,
তেমনি এই শঙ্খচূড়ও সুবল সখা ছিল, এও তপস্যা করেছিল ভীষণ। তো এইভাবে তাহলে একে গ্রহণ করো। তখন তুলসী দেবী বললেন, এটা কি করে হয়, আমি নারায়ণকে ছাড়া কাউকে গ্রহণ করি না। তখন বলল, দেবী, এর সাথে তোমার এতদিন থাকা অতিবাহিত হওয়ার পরে তুমি উত্তীর্ণ হয়ে যাবে, তুমি লাভ করবে সেই ভগবানকে, নারায়ণকে। তাহলে দেখেন তপস্যায় নারায়ণকে পাওয়া কত কষ্টকর। আর আমাদের তপস্যায় আমরা চিন্তাই করি না যে নিজেকে বলি খুব বড় তপস্বী আমি, আমার ডাকে কৃষ্ণ আসবে না, কৃষ্ণের বাড়ির থেকে এবারে বৈকুণ্ঠ ধাম থেকে আয়সা হাজির হইতে হবে, আমি খুব ভালো তপস্যা করি। আর দেখুন এখানে বৃন্দা দেবী এত কঠোর তপস্বী, এত নিয়ম পালন করে যিনি ভজনা করছে, ওনারই বিঘ্ন আসছে। তখন সেই শঙ্খচূড়ের সাথে এই বিবাহ হয় বৃন্দা দেবীর। তখন শঙ্খচূড় সমগ্র ইয়ের মালিক হয়ে যায়, সেই বিশাল বড় দেবতাদের তখন ত্রাহিমাম ত্রাহিমাম অবস্থা হয়ে যায়। তখন উৎপাত শুরু করে, কিন্তু শঙ্খচূড়ের কে কেউ মারতে পারে না। শেষে দেবতারা শিবের অধীন হয়। তখন শিব শঙ্খচূড়ের সাথে যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু শিবের সাথে অনেক দীর্ঘদিন যুদ্ধ চলে। শিব কিছুতেই পরাভূত করতে পারছেন না শঙ্খচূড়কে। তখন শিব ভগবানের শরণাগত হয়ে বলছে, হে ভগবান, আমি এই শঙ্খচূড়কে মারতে পারছি না, কি কারণ? তো বলছে, হ্যাঁ। তখন ভগবান দেখলেন যা শঙ্খচূড়ের মা কেন পারছে না, শঙ্খচূড়ের সাথে পেরে উঠছে না। তখন ভগবান বলল, হ্যাঁ, আমি ওর সতী নারী যতক্ষণ সতী থাকবে ততক্ষণ পতি তার কেউ মারতে পারবে না। কাজেই আমি যদি তুলসী রানীকে অসতী করে দিই তবে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারবে। তো এইভাবে তুলসী মহারানীকে একদা ভগবান শঙ্খচূড়ের বেশ ধরে গেলেন এবং তার সতীত্ব হানি করলেন। তখনই শিবের সাথে তার যুদ্ধ, মানে তখনই শঙ্খচূড়ের সতীত্ব, যখনই তুলসী মহারানীর সতীত্ব হয়ে যায়, তখনই শঙ্খচূড় বধ হয়। তো এইভাবে দেখা যাচ্ছে যে তখন একবার সেই ভগবান বিষ্ণু সেই শঙ্খচূড়ের রূপ ধরে আসছেন। তখন বলছেন, আরে পতি, আপনি এত তাড়াতাড়ি জয়লাভ করেছেন শিবের সাথে, খুব ভালো। তো বলছে, হ্যাঁ। তো এইভাবে এসে স্পর্শ করাতে ওনার সতীত্ব হানি হয়। তখন বুঝতে পারে, বৃন্দা দেবী বুঝতে পারে, তো সে আমার স্বামী না, তাহলে কে? তখন বুঝতে পারে, হ্যাঁ, তুমি আগে আমি অভিশাপ দিব। তখন ভগবানকে অভিশাপ দেন যে এইভাবে তুমি পাথর হয়ে যাবে, তুমি এতখানি পাথর হৃদয়, আমি তোমার জন্য তপস্যা করছি, আর তুমি আমাকে কৃপা না করে আমারই সতীত্ব নষ্ট করে দিলে, তাই তুমি পাথর হৃদয়, তুমি পাথর হওয়াই স্বাভাবিক। তখন সেইভাবে অভিশাপ প্রদান করলেন। আর ভগবান হেসে হেসে বললেন, খুব ভালো সতী, আমি তোমাকে খুব ভালোবেসেছি, আমার তপস্যা করেছো তাই আমি কৃপা করে তোমার সম্মুখীন হয়েছি, এবং তুমি এই দেহ ছাড়ার পরে তোমাকে আমি স্বয়ং যে পদে ছিলে সেই পদেই তোমাকে সেই গোলকধামে নিয়ে যাচ্ছি। তুমি এখনই এই দেহ পরিত্যাগ করে গোলকধামে চলে যাও, আর তোমার এই দেহটা গণ্ডকী নদী রূপে প্রবাহিত হবে, আর তোমার যে কেশ, সেই কেশ থেকে তুলসী বৃক্ষের আবির্ভূত হবে, তুলসীর বৃক্ষরূপে। আর সেই তুলসী
পাতা ছাড়া আমি তুলসী পাতা কোনো ভোগের মধ্যে না লাগলে আমি সেই ভোগ গ্রহণই করব না। কাজেই তুমি আমার চিরপ্রিয় হয়ে থাকবে। তোমার তুলসী ছাড়া আমার কোনো আরাধনা, কোনো কিছুই আমি গ্রহণ করব না। এবং তোমার তলে সমগ্র তীর্থ অবস্থান করবে। হ্যাঁ, সমগ্র তীর্থ তোমার তলায় আরো অবস্থান করবে। তাহলে দেখুন ভগবান কেমন কৃপালু। ওনার অভিশাপ দেওয়া সত্ত্বেও উনি নিজের জন্য কিছু বললেন না, আর ভক্তের কৃপা করার জন্য একের পর এক এত বিশাল পদ দিয়ে দিলেন তুলসী মহারানীকে এবং গোলকধামে স্থান দিলেন। আবার জড়জগতেও তাকে এমন মর্যাদা দিলেন তার দেহটার, যে জড়দেহ আমরা ছাড়লে পুড়িয়ে ছাই করে, যেটা ভস্মীভূত করে, যেটা কবর দেয়, যেটা কৃমি কীট ভস্য পরিণত শরীর, যেটা কোনো অ্যাক্সিডেন্টালি মারা গেলে শিয়াল কুকুর এরা শকুন এরা খায় এবং তাদের মলে পরিণত হয় দেহটা। আর তুলসী মহারানীর দেহটা পবিত্র, ভগবত সেবায় তার দেহটা এই জড়জগতের কত পবিত্র রূপে বিরাজমান। তার দেহের থেকে যে কেশ থেকে যেটা তুলসী বৃক্ষ, সেই বৃক্ষ কত উপযোগী। সেই ভগবত ভজনা যত বড় বড় সাধু করছে, সবাইকে এই তুলসী পাতা ছাড়া ভগবান গ্রহণ করছে না কারো ভোগ। 56 ব্যঞ্জন করুক, 165 ব্যঞ্জন করুক, কিন্তু তুলসী মহারানী ছাড়া গ্রহণই করছে না। এত মেহনত করে বানাচ্ছে, সবকিছু আয়োজন করছে, কিন্তু আয়োজন ব্যর্থ হয়ে যাচ্ছে যদি তার মধ্যে তুলসী পাতা না থাকছে। তাহলে দেখুন তুলসী মহারানীর এই শরীর আর আমাদের শরীরের মধ্যে ঘৃণ্য শরীর আমাদের। আমরা এই শরীরকে, আমাদের শরীরে যদি আমরা আকস্মিক মৃত্যু হয়, তাহলে কুকুর শিয়াল শকুনেরা দলিলপত্র নিয়ে আসবে না যে আমার সম্পত্তি আমি খাবো, এবং এরা গ্রহণ করলে এই দেহটা তাদের মল রূপে হয়ে যাবে, মল রূপে আবির্ভূত হবে এই দেহটা। আর সেই দেহ নিয়ে আমরা কত অভিমান করছি যে আমাদের এই দেহ কত মূল্যবান। বিশ্ব সুন্দরী হচ্ছে কেউ, কেউ কত বড় বড় রোল করছে, কিন্তু এই দেহ কোনো মূল্য নাই। এই দেহের মরে গেলে এই দেহ কৃমিকীট খাবে, মাটিতে গাড়লে সেটা কৃমিকীট খাবে, অগ্নিতে ভস্ম হবে, এর কোনো মর্যাদা নাই। মানুষের একটা হাড়ও যদি এক বাড়িতে পড়ে থাকে সমস্যার সৃষ্টি করবে, সেই হাড়টা আবার তান্ত্রিক মান্ত্রিক দিয়ে উঠিয়ে ফেঁকে ফেলতে হবে, আর নাহলে ওই বাড়ির ক্ষতি করে দেবে। তাহলে এত নিকৃষ্ট শরীরকে আমরা এরই সেবা করছি রাত দিন, এই শরীরটার সেবাই করছি, কিন্তু ভগবানের সেবা আমরা করতে বঞ্চিত করছি ভগবানকে। যার সেবা করলে আমরা সুখে অতিকাল অতিবাহিত করে আনন্দই আনন্দের মধ্যে বিরাজমান হবে এবং শরীর চিন্ময় শরীর প্রাপ্ত হবে এবং ভগবানের পার্শ্বদত্ত প্রাপ্ত হওয়া যাবে, এবং যেখানে জন্ম মৃত্যু জরাবেধির কোনো টেনশন নাই, খাওয়া দাওয়ার কোনো টেনশন নাই, চাকরিও করতে হবে না, উনুনও জ্বালাতে হবে না, যা ইচ্ছা করবেন সেটাই সেখানে হাজির হবে। চিন্তামণি ধাম, চিন্তা করা মাত্রই সব কিছু এসে হাজির। তাহলে এতখানি উন্নত শরীর শুধু ভগবানের সান্নিধ্যেই পাওয়া যায়। ভগবানের কৃপা লাভ করলেই শরীরের মূল্য বেড়ে যায়। আর আমরা এই তার সঙ্গ না করে লোভ লালসার সঙ্গ করছি, জড়জগতে ভোগের সঙ্গ করছি, ভোগ করব, কোনোটাই আমাকে স্থায়িত্ব দিতে পারবে না। দেহের পারমিশন
আমাদের রেজিস্ট্রি করা আছে। 100 বছর আয়ু, এর মধ্যে ট্যাক্স লাগবে। ট্যাক্স দিতে দিতে কারো 70 বছরে যেতে হবে, কাউকে 80 বছরে যেতে হবে, কাউকে 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর। কারো এতে কোনো আইন করা নাই, কোর্টের আইন না যে আমি 100 বছর পেয়েছি 100 বছরই থাকবো। কিন্তু আমাকে যখন তখন যেতে হতে পারে। যার দুঃখ তো সব সময় পেতেই থাকবো, এ দিয়ে সুখ আর পাবো না। এই শরীরটা দুঃখ ভোগ করার জন্য, এই শরীরটা আমাকে সুখ শান্তি দিবে না। আর এই শরীরে একমাত্র সুখ শান্তি পেতে হলে ভগবানের নাম করতে হবে, ভগবানের মালা জপ করতে হবে, সদ্গুরু শরণাগত হয়ে করতে হবে। আমি ইচ্ছা করে নাম নিলাম আর হয়ে গেল না, হবে না, ওই রকম হবে না। তাহলে তো ওই রকম এই জড়জগতে ম্যাট্রিক পাস স্কুল কলেজ হতো না। ইচ্ছা করে বই কিনে নিয়ে আসতো পিএইচডি ডিগ্রির, আর পড়তো, আর সে চাকরি পেত না। ওতে ডিগ্রিও দিবে না, চাকরিও পাবে না। তাহলে ধর্মের ক্ষেত্রে অনেকেই যাচ্ছে ভগবত গীতা দোকান থেকে কিনে নিয়ে আসতেছে, বাজার থেকে। আজকে দেখলাম এক জায়গায় আমার অনুষ্ঠান ছিল, সেই ব্যক্তিকে দিয়ে রেখেছে এক ভগবত গীতা ভাগবতম বেনি মাধব শীল। আমি সেখানে বললাম যে দেখুন, আপনি দেখালেন বলে দেখলাম, আপনি জানেন না কার লেখা। আপনি আমাকে এনে দিলেন, প্রভু আমিও ভাগবত পড়ি। আচ্ছা, এই ভাগবতটা কার লেখা জানেন? বলে না। এই যে দেখেন বেনি মাধব শীলের লেখা। তাহলে ভাগবত বেনি মাধব শীল কি করে লিখবে? একজন ফিজিক্সের টিচার ফিজিক্স লেখে যদি বলে না আমি ফিজিক্স লিখবো কেন, আমি সব জানি, তা জানে কি না? সে ফিজিক্সের টিচার। একজন ফিজিক্সের টিচারের চরণ ধরে কান্নাকাটি করে যদি বলেন আমার ছেলেকে আপনাকে ইংরেজি পড়াতেই হবে, আপনি ফিজিক্সের টিচার আছে, টিচার তো আপনি ফিজিক্সের টিচার হন, আপনি আমার ছেলেকে ইংরেজি পড়াবেন, টিচার ইজ টিচার। তাহলে টিচার আপনি কেন পড়াবেন না? আপনি শিক্ষক, আপনি আমার ছেলেকে ইংরেজি দরকার, আমার ইংরেজিও পড়াবেন। তো ওই টিচার ইংরেজি পড়াবে না, উনি ফিজিক্সের টিচার ফিজিক্সই পড়াবেন, আর ফিজিক্স সম্বন্ধেই জানবেন। উনি অন্য কিছুর বিষয়ে উনি নাক গলাবে না, কারণ ওই বিষয়ে ওনার জ্ঞান সীমিত। কাজেই একজন পারমার্থিক ব্যাপারে দেখেন, একজন অ্যারিস্টোফিজিক্স পাস, সে কি পড়েছে? অ্যারিস্টোফিজিক্স। সে পঞ্জিকা লিখতে পারে, তার পঞ্জিকার বাইরে আর কোনো দর্শন নাই, তার দৃষ্টি নাই। আমরা প্রত্যেকেই দৃষ্টিহীন। আমরা দিনের খবর দিনে জানি কি? আমরা জানি কি যে আজকে আমাদের ভারতবর্ষে কি হচ্ছে? না, মর্নিং নিউজ পড়ে এলাকার খবর জানি, নুন নিউজ খালি দুপুরের খবর একটু পড়ি, তারপরে কি ইভিনিং নিউজ। তাহলে সারা দিনের খবর আমরা 3 নিউজের মাধ্যমেও কালেকশন করেও পুরো জানি না। ওই নিউজম্যানই কতটুক জেনেছে? তাহলে এক দিনের খবর জানি না। আর কোটি কোটি জীবনের খবর, 2 পরার্ধ সাল ততোধিক খবর সুখদেব গোস্বামী বলছেন। একটা ব্রহ্মার আয়ুর থেকে আর এক ব্রহ্মার আয়ু বর্ণন করছেন। তাহলে কোটি কোটি বছরের হিসাব জানে। ভাগবতমে কোটি কোটি বছরের হিসাব বলতেছে, বৃন্দা দেবীর পুরো ইতিহাস বলতেছে। আর এরা নিজের বাবার ইতিহাস জানে না, নিজের ইতিহাস জানে না, নিজের দিনের খবর জানে না। 1 ঘন্টা পরে উনি কি হবেন তাই জানে না, কোথায় যাবেন তাই জানে না। আর এই রকম ব্যক্তি পঞ্জিকা লেখা জানে, ভগবানকে জানে দাবি করে। ও পঞ্জিকা লিখে কি ভগবানকে লিখতে পারবে? ভগবানের কথা কোথায় থেকে লিখবে ওর? একজন ফিজিক্সের টিচার সেই ইংলিশই কবিতা, ইংলিশ সাহিত্য লিখবে? তাহলে ধর্মের ক্ষেত্রে কত বাড়াবাড়ি, বেঈমানি। উনি কৃষ্ণের কও জানে না, নৈষ্ঠিকতার নও জানে না। তাইলে ওই রকম একজন ব্যক্তি ভাগবতম লিখবে, কত বড় পাওয়ার! সে ভাগবতম লিখছে।
আর সেই ভাগবতম দুনিয়া পড়ে বলছে আমি একবারে ভগবত ধামে যাব। তাহলে ওইটা ভগবত ধামে নিয়ে যাবে? ও পঞ্জিকার পৃষ্ঠার নিচেও পড়ে থাকবে না। তাহলে ভাগবতম ভগবানের কথা জানতে হলে ভগবানের পার্শ্বদের কাছে যেতে হবে। এখন একজনের দরকার হলো গরু কিনার, সে যদি সবজি হাটায় যায় কান্নাকাটি করে আমি গরু কিনবো, তো এখানে সবজি হাটায় ওকে গরু পাবে? তাইলে দেখুন মানুষের পারমার্থিক দিকে কত মূর্খতা। পঞ্জিকা লিখতে যেও ভগবানের কথা ভগবানকে লিখতেছে। ও ভগবানকে দেখছে? বাপদাদা 14 গোষ্ঠী দেখেছে ভগবান কেমন? ভগবানকে পেতে হলে কি করতে হয় জানে? ওই পঞ্জিকা লিখতে হয়। পঞ্জিকা লিখলে ভগবানকে পাওয়া যায়? পঞ্জিকার মধ্যে ভগবান আসবে অ্যারিস্টোফিজিক্সে? তাহলে এই রকম কলিযুগের মহা ধাপ্পাবাজি চলছে। এই ধাপ্পাবাজির মধ্যে মানুষের রাস্তা ভুলে বেরাস্তায় আছে। কে কোথায় আছে জানে না, নিজের স্থান জানে না, কিন্তু সবাই যাবে কি ভগবত ধামে যাওয়ার ইচ্ছা। আমিও ভগবত ধামে যাব। কার? ভাগবতম পড়ছি ডেলি। ভাগবতম কার লেখা সেটা দেখার প্রয়োজন নাই। তাইলে কি হবে? জড়জগতে এরকম হয়। ফিজিক্সের টিচার যদি বলে না আমি যা ফিজিক্স পড়াবো ওইটাই ইংরেজি মনে করবা, তাহলে ইংরেজি হয়ে যাবে, ইংলিশ সাবজেক্ট হয়ে যাবে। একজন বেঙ্গলির টিচার বলবে না না আমি, তুমি মনে করবে আমি একবারে ইকোনমিক্স পড়াচ্ছি, মনে করলেই হবে। কাজেই এই সব শয়তানের আড্ডাখানায় এই জড়জগৎটা ব্যতিব্যস্ত হয়ে গেছে। কাজেই একে যদি সঠিকভাবে সম্মুখীন হয় এবং ধর্মকে জানতে চায়, ভগবানকে জানতে চায়, তাহলে ভগবত তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ববেত্তার কাছে যেতে হবে তাকে। যেমন যাকে সবজি কিনতে হবে সবজি হাটায় যেতে হবে। ওই গরু হাটায় সবজি খুঁজলে পাবে না, কারণ গরু বাবাজি সবজি পাইলে আগেই খেয়ে দিবে। ওনার ওইখানে সবজি, গরুর মুখের কাছে সবজি খুঁজলে পাওয়া যাবে না, যে গরু বাবাজি কৃপা করে সবজি দাও, ওখানে সবজি পাবে না। তাহলে এইরকম মূর্খতা করলে কৃষ্ণকে পাবে? পঞ্জিকার মধ্যে কৃষ্ণ যাবে নাকি? তো এইভাবে মূর্খ মানুষরা এইভাবে জল্পনা কল্পনা করে জগৎটাকে খেয়ে দিল। তো এইভাবে আপনারা দেখছেন বৃন্দাদেবীর মধ্যে কত নিষ্ঠুর, কত নিষ্ঠাবান। উনি কিভাবে যখনই জন্মগ্রহণ করছেন কৃষ্ণ আরাধনা করছেন এবং কৃষ্ণলীলায় অংশগ্রহণ করছেন। তাহলে এইভাবে বৃন্দাদেবী কত বড় বর প্রাপ্ত হলেন। ওনার এই দেহে কত, এই দেহের তুলসী পাতা ভোগ লাগিয়ে কত মুনি ঋষি যোগী তপস্বী ভগবানের কৃপা পায়ে ভগবত ধামে চলে যাচ্ছে। তার মৃতদেহের এত গুণ, তার সেই মৃতদেহ তুলসী বৃক্ষরূপে সমগ্র বৈষ্ণব সমাজ তার ডেলি মঙ্গল আরতি করছে, সন্ধ্যা আরতি করছে এবং তার গুণগান কীর্তন করে সে ভগবত ধামে চলে যাচ্ছে। আর আর কিছু কিছু মূর্খ আছে এই জড়জগতে খোপরিতে কিছুই আসে না, মাথার বুদ্ধি শুদ্ধি সব বিক্রি করে, মানে কি বলছে, ওই বাজার ধরে কাগজ বিক্রি করে না, দোকানে বই খাতা বিক্রি করে দিয়ে একটা 2-4 পয়সা কামাই করে, সেই রকম অবস্থা হয়ে গেছে। ওই রকম ওই বেনি মাধব শীলের কাছে কৃষ্ণ প্রকাশ হবে না। বেনি মাধব শীল এর কাছে পঞ্জিকা প্রকাশ হইতে পারে বড়দূর, পঞ্জিকা প্রকাশিত হবে। কৃষ্ণ প্রকাশ হইতে হলে তাকে তপস্যা করতে হবে, সেই সদ্গুরুর সন্ধানে যেতে হবে এবং সদ্গুরুর কৃপা লাভ করে কৃষ্ণ ভজনা করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে তপস্যায় ভজনের মাধ্যমে তাকে ভক্তি লাভ ভক্তি যোগ সাধন করে ওনাকে ভগবানের কাছে যেতে হবে। প্রতিটা জিনিসের বিধান আছে। বৈদিক ভক্তি একে বলে। আর বৈদিক ভক্তি কে দিবেন? ভগবানের নিত্য পার্ষদ। ভগবান যাদের পাঠিয়েছেন কল্যাণের জন্য, তারা জগতের কল্যাণের জন্য আসছে, তারা নিজের কল্যাণের জন্য আসে নাই।
নিজের কল্যাণের জন্য থাকলে উনি বাড়িতে বড় বড় কোটিপতি হয়ে বাড়িতে ওই পঞ্জিকা লিখতেন বেণী মাধবের মতো। তারা সেই পঞ্জিকা লিখতে যায় নাই, তারা ভগবানের পঞ্জিকা লিখতেছে। ভগবান কবে আবির্ভূত হবেন, ভগবান কবে আসছেন, ভগবান কোন অবতারে কি করবেন, এবং ভগবানকে কেমনি ভজনা করতে হবে, ভগবানকে লাভ করার উপায় তারা বলবেন। ওই পঞ্জিকা লাভ করার উপায়ে ভগবান লাভ হবে না, ও পঞ্জিকাটাই লাভ হবে। তো কাজেই ভিন্ন জিনিস দুটা। এইরকম মানে ধর্মের নামে অনেক গাঁজাখড়ি নীতি চলছে, এইভাবে কোনোদিন লাভ হবে না। ওই অসম্ভব কিছু পাওয়া যায় না, সম্ভব হয় চেষ্টার দ্বারা। আর সেটার পন্থা আছে, লাইন আছে, চ্যানেল আছে। একটা টিভি কিনে নিয়ে গেল বাজার থেকে, আর টিভি চালাবে। তো টিভি চালাতে গেলেও যেমন ম্যানুয়াল দরকার পড়ে, তারপরে টিভির অন অফ কেমনি করতে হবে জানতে হবে। আর টিভি কিনে নিয়ে গেল, সুইচে লাগিয়ে দিয়ে চললো না, লাত্তি দিয়ে ভেঙে ফেলে দিলাম, ওতে টিভির কিছু যায় আসে না, ওনার কষ্টের মেহনতির টাকা পয়সাটা জল হয়ে যাবে। কাজেই যে কোনো জিনিস জেনে শুনে করতে হবে। সৃষ্টিকর্তা ভগবান সৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে এই শাস্ত্র রূপে উনি ম্যানুয়াল দিয়েছেন। এই দেহটা দিয়েছেন, দেহটা চালাতে হবে কেমনি তার জন্য দেহের ম্যানুয়াল দিয়েছেন। সেই ম্যানুয়াল পরে এই দেহটাকে পরিচালনা করলে ওই ম্যানুয়াল অনুযায়ী দেহ পরিচালিত হবে, এবং সেই ম্যানুয়াল অনুযায়ী দেহটার উদ্দেশ্য সাধিত হবে। তাছাড়া কোনো উপায় নাই। তো তাইলে আমরা দেখছি এই তুলসী মহারানী আমাদের কত ভক্তিযোগে কত উল্লেখযোগ্য ভূমিকা। এই তুলসী পত্র, তুলসী মালা আমরা গলায় ধারণ করি। অনেকে বলে তুলসী মালা গলায় ধারণ করলে ওই জলটা পায়ে পড়বে যে অপরাধ হয়ে যাবে। আচ্ছা, এত বড় জ্ঞানী। তুলসী মালা পরার বাহানাবাজি কত। মালায় পড়লে জল অপবিত্র, সে পাপ হয়ে যাবে। আর তুমি যে গঙ্গা জলে স্নান করছো, তাহলে তখন গঙ্গা জল পায়ে পড়ছে না, তখন তোমার পাপ হচ্ছে না। তাহলে গঙ্গা জলে কেন স্নান করতে যাও? গঙ্গা স্নানে, তীর্থ স্নানে কেন যাও? তীর্থের জলটা চরণে পড়লে পাপ হবে না? তো এই রকম ভুল ব্যাখ্যা করে। অনেকে বলে তুলসীর জল পায়ে পড়লে পাপ হয়ে যাবে। বাড়িতে তুলসী গাছ লাগানো থাকে না, বর্ষার জলে সম্পূর্ণ প্লাবিত হয়ে 1 হাঁটু জল হয়ে যায় বাড়িতে, তাহলে সেই তুলসী বৃক্ষের জলগুলা তখন ওনার পায়ে লাগে না? তাহলে উনি কেন তুলসী গাছ ওখানে সব সময় চলাফেরা করতেছেন? তুলসী গাছের জলটাই তো পুরা উঠানে ভর্তি, তুলসী গাছ ধুয়ে জল জমা হয়ে গেছে। তাহলে ওখানে কি করে? উনি পা দেন না, উনি পাটা মাথার উপর রেখে চলেন? তো এইভাবে মানুষ কত তুলসী মহারানীকে যাতে কোনো লাভ উঠাইতে না পারে তার জন্য বেঈমানি বুদ্ধিটা খুব খাটায়। কিন্তু বেঈমানি বুদ্ধি খাটিয়ে কি করবে? ওদের বেঈমানি বুদ্ধি কোনো কাজে লাগবে? ওরা কোনোদিন কিছু হইতে পারবে? ওই বেঈমানি করে মানুষের ক্ষতি করবে, নিজেরও ক্ষতি হবে। 1 কোটি গুণ ক্ষতি নিজের হলে তারপরে পরে মানুষের ক্ষতি হবে। কাজেই এইসব ভুল ধারণা মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়। তো কাজেই তুলসী মহারানীর গলায় যদি তুলসী মালা থাকে তাহলে কত লাভ। তাকে সাপে কামড়াবে না, বিদ্যুৎ চমকালেও সে মরবে না, এবং তাকে যমরাজ নিবে না। তার যদি গলায় মালা থাকে তাহলে তার দেহটা যে কোনো জায়গায় মরুক, তার সৎ কাজ হবে। আর তুলসীর মালা না থাকলে কে জানবে মুসলমান না খ্রিস্টান না জৈন কি জাতি, তার কোনো দেহের সৎ কাজই হবে না, দেহের যে কাজ সেটাই তো হবে না। তাহলে তুলসী মহারানীর এই বলে কি লাভ? তো এই সব লাভের এই বেশিরভাগই শয়তান প্রকৃতির লোক এইভাবে বিভ্রান্তির সৃষ্টি করে। তুলসী মহারানীকে ভজনা করে এখন পর্যন্ত আমাদের আচার্যবর্গ কত গোলকধামের পার্ষদবর্গ, ভগবানের পার্ষদ,
তারা যে নিয়মটা দিচ্ছেন সেই নিয়মটা মেনে পার্শ্বদ সহ কত লক্ষ লক্ষ কোটি কোটি লোক তারা ভক্তিযোগ সাধনা করে ভগবত ধামে পৌঁছিয়ে গেছেন, পৌঁছাবেন, এবং যারা হয় নাই তারাও ভজনা করবেন, এই তুলসী মহারানীরই করবেন। ওই ওনার বেণী মাধবশীলের পঞ্জিকার ভজনা করতে যাবেন না, এই বেণী মাধবশীলের ভাগবত পড়তে যাবে না, এই প্রভুপাদের ভাগবতী পড়বে, এই ব্যাসদেবের ভাগবতী পড়বে। এবং এইভাবে ওই হিমালয় থেকে অনন্ত কোটি নদী বেরিয়ে আসলে সব গঙ্গা নদী হয়ে যাবে না। গঙ্গা নদী হইতে হলে তাকে সেই নিয়মগুলা পালন করে যেটা আসবে সেটাকে, তার বৈশিষ্ট্যে, তার ইতিহাস তাকে গঙ্গা নদী বলবে। গঙ্গা নদী ভগবানের চরণ থেকে বামনদেবের শ্রী পাদপাদ্য স্পর্শ করে, ব্রহ্মার কুমণ্ডল থেকে, শিবের জটার থেকে, কত জায়গায় থেকে আসছেন, গঙ্গা গঙ্গাই আসেন। আর আপনাকে যদি 1 লক্ষ টাকা আমাকে দিল, আমি ওই 1 লক্ষ টাকা নিজের পকেটে ঢুকিয়ে ভগবত সেবায়, জগতের সেবায় খুব কমই দিব। হ্যাঁ, এরকম রাস্তা কত তৈরি হচ্ছে। কন্ট্রাক্টরে খায়, সে মিনিস্টারের লোকেরা খায়, খেতে খেতে রাস্তায় 1 কোটি টাকা স্যাংশন হলে ওই 1-2 হাজার টাকা মাটি ঢাকা দিয়ে, বালু দিয়ে ছিটিয়ে টিটিয়ে বাস কাজ সেরে দেয়। তো এইরকম ভগবানের আইনে চলে না। শিবের মাথায় গঙ্গা জল আসলো, গঙ্গা জলই থাকলো। আর আমার কাছে 1 কোটি টাকা দিলে আমি খাবো, তারপরে আর একজনকে শেয়ার দেব, খেতে খেতে ওই টাকাটা আর ওই 1 কোটি টাকা থাকবে না। ওইটা অঙ্ক কমতে 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 রাস্তার সবাই খেতে খেতে লাস্টে ওই 1 কোটি টাকা 1-2 হাজার টাকার কাজ হবে। তো সেটা আমরা বিকৃতি রূপ দিই। কিন্তু শিব মহান, ওনার মস্তিত্ব থেকে, জটার থেকে গঙ্গা বেরিয়ে গঙ্গায় থাকলেন। তার কোনো কমলেও না, পরিবর্তনে মর্যাদাও কমলো না, তার কোনো আগের বৈশিষ্ট্য থেকেও কমলো না। তদ্রূপ অ্যাজ ইট ইজ, যেমন প্রভুপাদ ভগবত গীতা দিয়েছেন অ্যাজ ইট ইজ, তেমনি শিব গঙ্গাকে দিলেন অ্যাজ ইট ইজ। এটার মধ্যে শিব বলল না যে এটা আমার মাথার থেকে বেরিয়েছে, শিব গঙ্গার নাম হয়ে গেল শিবানী, সেই রকম হয় নাই। গঙ্গা গঙ্গাই আছে। আর আমাদের জল্পনা কল্পনা মেলার জিনিসকে নষ্ট করে দেয়। কাজেই আমাদের এই জল্পনা কল্পনার উপর এই ভাগবতম লেখা যায় না। পঞ্জিকা লিখে দাবি করা যাবে না যে আমি কৃষ্ণকেও লিখতে পারবো কৃষ্ণ কথা। ওর মধ্যে কৃষ্ণ কথার কও থাকবে না। আর ওর নিজেই উদ্ধার হইতে পারবে না, ওর ভাগবতম করে কে উদ্ধার হবে? ওর ভাগবত করে একটা কুকুরও মানে শুনবে না, যদি প্রকৃত তত্ত্ববিদ হন। কাজে ওগুলা সব ভুল ধারণার মধ্যে থাকে। কাজে ওই সব ভুল ধারণায় মানে জগৎটা নষ্ট করে কোনো লাভ নাই। ভগবান এইভাবে যার তার কাছে প্রকট হন না। ভগবান ওই যার তার কাছে প্রকট হন না। নির্বোধ, বেকুব, মূর্খ তাদের কাছে ভগবান প্রকটই হন না। ভগবান প্রকট হন ভক্তের কাছে। ভজন সাধনের মাধ্যমে ভগবান প্রকট হয়, ভক্তিযোগের মাধ্যমে ভগবান প্রকট হয়। যেমন একটা আগুনকে যখন তখন আগুন প্রকট হলে সারা পৃথিবী সবসময় ধ্বংস হয়ে যেত, আগুন সারা পৃথিবীতে জ্বলতো। আগুন তো মহাশক্তি। কিন্তু না, আগুন নিজেকে সংবরণ করে রাখেন। কোনো ব্যক্তি মেসেজ ঠুকলে বিশেষ উপায়ে আগুন প্রকট হন। তদ্রূপ ভক্ত বিশেষ উপায়ে ভগবত কৃপা ভগবানকে পাইয়ে দেন। সেটা ভক্তের কাছে যেতে হবে। আর ভক্ত যদি সন্তুষ্ট হয় তাহলে ভগবানকে সে পাইয়ে দিতে পারে। ভগবানের কে ভক্ত দিতে পারে এবং ভক্তকে ভগবান দিতে পারে। কাজেই ভক্ত আর ভগবানের মধ্যে অনেক রকম ব্যাপার আছে, সেইটা বুঝতে হবে। আর ভগবানের ভাগবত ভক্ত ছাড়া ভাগবতকে প্রকাশ করতে পারে না। ব্যাসদেবের জায়গায় আরো কত দেব আছে, কারো তো ভাগবত প্রকাশ করতে পারলেন না। ব্যাসদেব কেন আসতে হলো? তো ব্যাসদেব আসছেন ভাগবতটা প্রকাশ করার জন্য। তেমনি প্রতিটা ব্যাপারে প্রতিটা ব্যক্তি, বিশেষ ব্যক্তির প্রয়োজন হয়।
সেই ব্যক্তিটাকে ভগবান পাঠান, এবং ভগবান যেটাকে পাঠান সেই ভগবানের কৃপা সেই ব্যক্তির মাধ্যমেই আসে। এ না যে ভগবান সরাসরি এসে কাউকে দেখা দিবে, না এই তুমি পূজা করছো, এই যে আমি ভগবান, তুমি এটা ভুল করতেছো, এই যে না না এরকম করবে না, আমি ভগবান, আমি এইভাবে বলছি, এইভাবে করো না। ভগবান কারো চাকর নন, ভগবান কারো অধীন তত্ত্ব নন, ভগবান স্বতন্ত্র স্বাধীন, এবং তার দেশ পরিচালনা করতে তাকে সবসময় এই জগতে থাকতে হয় না, তার ইচ্ছার দ্বারাই সমগ্র কাজ হয়ে যায়, তার সব কিছু তার শক্তির মাধ্যমেই সব পরিচালনা করতে পারে। তাই বৃন্দা দেবী তুলসী মহারানী এইভাবে আমাদের। আচ্ছা, তাহলে অনেক সময় হয়ে গেছে না? তাহলে আমাদের সমাপ্ত করা উচিত। এখন 6টা, 6:30 হয়ে গেছে। হরে কৃষ্ণ। আপনাদের অনেক সময় অতিবাহিত করলাম, দণ্ডবত প্রণাম। আমরা এখানেই আজকের কথা স্থগিত করছি। আপনাদের সবার শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম। এবং আমরা তুলসী মহারানীর যদিও পুরো আলোচনা হলো না, কিন্তু সময় হয়তো বেশি হয়ে গেছে, তো তাহলে আমরা সবাই এখন সমাপ্ত করে দেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং আমরা কালকে, এখন কোন দিন আমরা লাইভ আবার আলোচনা করব, তো তখন আমরা আবার ভাগবতম থেকে আবার শুরু করব, পূর্বের থেকে সিরিয়ালি আমরা এটাই করব। তবে আপনারা বিভ্রান্ত হবেন না, তুলসী মহারানীর মালা পরা বা তুলসী মহারানীর পাতা এইসব কিছুই ভগবত সেবার জন্য অতি প্রয়োজনীয় জিনিস। হরে কৃষ্ণ। সবাইকে দণ্ডবত প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।